মেগাস্টার শাকিব খান প্রিন্স, ইয়েস, প্রিন্স নিয়ে বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছে। প্রিন্সে কিন্তু অনেক বড় বড় নাম, অনেক বড় বড় মুখ ইত্যাদি থাকতে চলেছে। তাই নিয়ে একটা বড় করে প্রতিবেদন, মানে প্রতিবেদন ঠিক নয়, এটা একটা সোশ্যাল মিডিয়াতে বাস ঘোরাঘুরি করছে। শাকিব খানের আপকামিং সোলজার এবং প্রিন্স দুই সিনেমাতেই যেন নায়িকাদের ছড়াছড়ি। শতভাগ চূড়ান্ত নয় জ্যোতির্ময়ী থাকতে চলেছে, মানে যেটা দেবদার, যিনি আর কি দেবদার প্রজাপতি 2-তে অলরেডি হয়েছেন, তাকে দেখতে দারুণ লাগছিল। প্রজাপতি 2-এর যে গানটা বেরিয়েছে, তোমরা দেখে আসতে পারো দেবদার, সেই গানের ভিতরেই তোমরা বুঝতে পারবে যে তাকে কতটা সুন্দর লাগছে। উভয় সিনেমাতেই কাস্ট করা হয়েছে একের অধিক অভিনেত্রীদের। প্রশ্ন হচ্ছে, এত অভিনেত্রীদের থাকার কারণ কি? ব্যাপারটা বেশ জমে উঠেছে। ঐশী ও জ্যোতির্ময়ী লিড রোলে থাকবে না, এই কথাটা নাকি লেখা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু ঐশী মানে তাকে রাখা হয়েছে, শাকিব খান রয়েছে, তার সাথে তাসনিয়া ফারিন, তার সাথে আবার তোমার জ্যোতির্ময়ী। ওরে বাপরে, সাংঘাতিক! মানে প্রিন্সে এতগুলো নায়িকা অ্যাকচুয়ালিতে দেখতে গেলে সে কিন্তু একটা মানে আলাদা করে একটা এজ দিচ্ছে, আলাদা করে একটা ভাইব দিচ্ছে কোথাও গিয়ে, বলা চলে যে মারাত্মক রকম মানে এই সিনেমাটা। আচ্ছা, তার সাথে বুম্বাদা আছে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, তার নামটা শোনা গিয়েছিল। ইদিকা তো ছিল প্রথমে, তারপরে ইদিকা নাকি বাদ পড়েছে। ইদিকা নিজেও, আমি জানি না যে ইদিকা নিজেও কি এটাকে রিজেক্ট করেছে নাকি আদপেও মানে প্রোডাকশন থেকেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কী বৃত্তান্ত আমি জানি না, বা দর্শক চাইনি তাই জন্য তাকে নেওয়া হলো না, কী এক্স্যাক্টলি বিষয় আমি অন্তত জানি না। তবে আমি পার্সোনালি বলতে গেলে আমি ইদিকাকে যথেষ্ট পছন্দ করি। আমার মনে হয় যে শাকিব খান ইদিকা জুটিটা খুবই মানায় আর কি একসঙ্গে। তো দেখা যাক, সেটা না হলে না হবে, কী যায় আসে। কিন্তু আমার মনে হয় যে এই যে তাসনিয়া ফারিন, তিনি কিন্তু চেয়েছিলেন যে তিনি পার্ট হন শাকিব খানের, শুধু ইদিকাকে নিলে হবে, তাকেও তো নিতে হবে, এই কথা সে মেরিন প্রথম আলো অনুষ্ঠানে বলেছিলেন। তো শাকিব খান তাকে নিয়ে নিয়েছে, খুব আনন্দের বিষয়। তাসনিয়া ফারিন রয়েছেন, তার সাথে জ্যোতির্ময়ী, তার সাথে তোমার ঐশী, এতগুলো মানে অ্যাক্ট্রেস রয়েছে। আরও কি নতুন কোনো ফেস? কারণ এই মহিলাকে আমি চিনি না, যেরকম এই মহিলার ফেসটাই আমি দেখতে পাচ্ছি, একে আমি চিনি না। তো তোমরা আমাকে বলো এর নাম কি, আমি তো জানি না এত। এই মহিলার নাম কি আমাকে জানিও। ইনিও বোধহয় প্রিন্সে রয়েছেন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালিতে প্রিন্স সিনেমাটাতে হিউজ কাস্টিং রয়েছে, আবার তার সাথে সোলজার সিনেমাতেও শাকিব খানের হিউজ কাস্টিং রয়েছে, এটা বলাই চলে কোথাও গিয়ে। নিচের কাস্টিংটা বোধহয় প্রিন্সের, আর ওপরের কাস্টিংটা বোধহয় ঐশী, বোধহয় প্রিন্সে রয়েছে, সরি, উপরের কাস্টিংটা হচ্ছে ঐশী আর এরা দুজন কিন্তু সোলজারের কাস্টিং, আর এরা দুজন কিন্তু প্রিন্সের কাস্টিং। প্রিন্সে তো আমি শুনেছিলাম তিনজন নায়িকা থাকবে, দেখা যাক যে আর কে নায়িকা হিসেবে থাকে। বিদ্যাসিনা শামীম নিয়ে কি একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আমি সেটা দেখিনি তখন, আমি জানি না। তিনি যদি থাকেন তাহলে তিনিও থাকতে পারেন, দেখা যাক। মানে একটা বড় কিছু হচ্ছে আর কি, একটা বড় তামঝাম করে একটা ছবি হচ্ছে, এটা বলা চলে। প্রিন্স, সোলজার, নায়িকাদের ছড়াছড়ি। শাকিব খান এবার মানে একাই দাঁড়িয়ে একদম মানে প্রচুর নায়িকা নিয়ে কাজ করবেন। দেখা যাক যে সেইগুলো দেখতে কেমন লাগে, সেগুলো মানে বুঝতে কেমন লাগে, এবং সেগুলো মানে এন্টারটেইনড হই নাকি আমরা। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিচে নিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।